আজকে আমরা ক্লাস 10-এর যে চ্যাপ্টারের অঙ্ক করব সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাতের কোষে দেখি 5.1। তাহলে প্রথমে একের অঙ্কগুলোতে কি বলেছে? একের অঙ্কগুলোতে বলেছে যে নিচে রাশির অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে এগুলোর অনুপাত তৈরি করতে বলেছে। তাহলে অনুপাতগুলি কি হবে? সাম্যানুপাত হবে না লঘু অনুপাত হবে না গুরু অনুপাত হবে? তাহলে অনুপাত তৈরি করতে গেলে অনুপাতের শর্তে কি বলা আছে? শর্তে বলা আছে যে দুটি সমজাতীয় রাশির তুলনা দুই বা ততোধিক, এক কথায় বলতে মানে সহজভাবে বলতে গেলে দুই বা ততোধিক সমজাতীয় রাশির তুলনাকেই বলা হচ্ছে অনুপাত। তাহলে এটা 4 মাস দেওয়া আছে এবং 1 বছর 6 মাস দেওয়া আছে। তাহলে মাসটা যেহেতু ছোট, তার মানে 1 বছর 6 মাসকে মাসে কনভার্ট করতে হবে। 1 বছর মানে 12 মাস। তাহলে এখানে 1 বছর 6 মাস মানে মোট কত মাস? 18 মাস। তাহলে 4 মাস আর 18 মাসের মধ্যে অনুপাত তৈরি করতে হবে আমাকে। তাহলে দুটোই মাসে একই সমজাতীয় রাশি মানে এককটাও একই করতে হবে। এককটা আলাদা থাকলে কিন্তু তাদের অনুপাত হবে না। তাহলে হচ্ছে একের রোমান 1 নম্বর বলছে। তাহলে কত মাস? 4 মাস ইস্টু 18 মাস। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 2:9। তাহলে 9 বড়, তার মানে এটা কী অনুপাত? লঘু অনুপাত। তার মানে এটা কী অনুপাত? লঘু অনুপাত। তাহলে আমি থিওরি পার্টটি অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টারের থিওরি পার্টটি এর আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখলে বিষয়টি বুঝতে পারবে। ঠিক একইভাবে এই অঙ্কটা 75 পয়সা 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সাকে সম্পূর্ণ পয়সাতে পরিণত করতে হবে। 1 টাকা মানে 100 পয়সা, তার মানে 125 পয়সা। 75 পয়সা 125 পয়সার মধ্যে অনুপাত তৈরি করতে হবে। তেমনি সেন্টিমিটার আর মিটার, সেন্টিমিটারটা ছোট, তাহলে মিটারটাকে সেন্টিমিটার করে নিতে হবে। এটা কিলোগ্রাম আর গ্রামটা ছোট, তাহলে কিলোগ্রামটা গ্রামে পরিণত করতে হবে। তাহলে 100 গ্রাম মানে 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। তাহলে 1000 দ্বারা এটা গুণ করতে হবে। তারপরে এটা হচ্ছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে লিখি। এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে যদি মাসটাকে আমরা দিনে পরিণত করি। যদি জেড মাসটাকে দিনে পরিণত করি, তাহলে এই দুটোর মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। ভালো অঙ্ক। তারপরে আমরা দেখি, তারপর এই যে 4-এর যে অঙ্কগুলো রয়েছে, চারের মধ্যে যেমন 4-এর 2 নম্বরটা A:B দেওয়া আছে 2:3, B:C দেওয়া আছে 4:5 আর C:D দেওয়া আছে 6:7 হলে A:D। তাহলে A:D নির্ণয় করতে বলেছে আমাকে। A:D নির্ণয় করতে বলেছে। আমি কিভাবে নির্ণয় করব? তাহলে 4-এর রোমান 2 নম্বর অঙ্কটা, তাহলে A:B আমাকে বলা আছে 2:3, B:C বলা আছে 4:5, C:D বলা আছে 6:7। তাহলে A:D আমাকে নির্ণয় করতে বলছে। A:D। তাহলে A:D নির্ণয় করতে গেলে আমার এখানে এই যে এখানকার বি আর এখানকার বি, এই দুটা একই আনতে হবে, মেলাতে হবে। কীভাবে মেলাবো? এটাকে 4 দ্বারা গুণ করবো, এটাকে গুণ করবো মানে সম্পূর্ণ অনুপাতটাই গুণ হবে। এটাকে 3 দ্বারা গুণ করবো, তাহলে এটা 3 4 12 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। এটা 3 4 12 হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে। তাহলে একই আনবো। ঠিক একইভাবে এখানকার সি আর এখানকার সি একই করব। তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে? এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 2 8 3 4 12। এটাকে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। 3 4 12, এই যে 12 12 মিলে গেল। 3 4 12 15। তাহলে এটা 15 হলো না? আচ্ছা, এটাকে আবার চেঞ্জ করতে হবে। এটা 6:7 আছে তো, তাহলে
না, এইখানে হচ্ছে, এখানে তাহলে অনুপাতটা এই দুটোর আগে নিয়ে নিতে হবে। আমি একটু ভুল বললাম, এই দুটোর আগে নিয়ে নিতে হবে। তাহলে এইখানে হচ্ছে তার মানে হচ্ছে A/C, A/C তাহলে কত হবে? A/C হবে 8:15, A/C হবে 8:15। তাহলে এবার এখানে কি করব? এবার এখানে এটাকে গুণ করব 8 দ্বারা, এটাকে গুণ করব 6 দ্বারা। তাহলে এটাকে যদি 8 দ্বারা গুণ করে 6 48, 48 ইস্টু 7 8 56, আর হচ্ছে 6 8 48। ও এখানে হচ্ছে সি কোনটা? সি এটা, আর এখানে হচ্ছে সিটা আমাকে মেলাতে হবে। ভুল করলাম, এখানে সিটা মেলাতে হবে। তাহলে এখানে এটাকে যদি আমি গুণ করি, এটাকে যদি গুণ করি 5 দ্বারা, আর এটাকে যদি গুণ করি 2 দ্বারা, তাহলে মিলে যাবে, তাই তো? তাহলে এটা আমি একটু ভুল করলাম। তাহলে 5 দ্বারা এটাকে গুণ করলে 5 6 30 ইস্টু 5 7 35, আর 2 দ্বারা গুণ করলে 8 2 16 ইস্টু 15 2 30। তাহলে A/D কত আসলো? A/D হচ্ছে, তাহলে এই যে এটা A আর এটা D, তাহলে 16:35। তাহলে এই অঙ্কটা কিন্তু আরেকভাবে করা যায়, কিন্তু এই নিয়মে করলে বাকি যে অনুপাতগুলো আছে সব অনুপাতের অঙ্কই আমরা এই নিয়মে করতে পারবো, অনুপাত নির্ণয় করার। যেমন এখানে 3 নম্বরটা বলছে A/B বলে দেওয়া আছে, B/C বলে দেওয়া আছে, তাহলে A/B/C নির্ণয় করতে বলেছে। তাহলে এখানকার B আর এখানকার B মেলাবো, মিলে A/B/C বার করবো, তাহলে বিটাও থাকবে এখানে। তার মানে বলতে যাচ্ছে 4-এর 3 নম্বর অঙ্কটা A/B বলা আছে 3:4, B/C বলা আছে 2:3, তাহলে A/B/C নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে গুণ করবো কত দ্বারা? এটা মেলাতে হবে 2 দ্বারা, 3 2 6 4 2 8, আর এটাকে 4 দ্বারা, 4 2 8 3 4 12। তাহলে A/B/C কী হলো? A/B/C, এই জন্য আমি এই নিয়মটা বললাম। এই নিয়মটাতে এই অনুপাতের যে কোনো এই টাইপের যে কোনো অঙ্ক হয়ে যাবে। তাহলে হচ্ছে 6:8:12, তাহলে 8টাও এখানে থাকবে। তাহলে এটা হচ্ছে অনুপাতটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে অঙ্কগুলো পারবে না সেই অঙ্কগুলো কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেব।